পূর্ণিমা। আজকের দিনে আই স্টার্ট ফ্রম মাই হাউস ফার্স্ট। আজকের দিনে আমি বাড়ি থেকে যাত্রা করেছিলাম। আর্লি মর্নিং আই স্টার্ট ফর নবদ্বীপ or yes for Navadip to search for Guru. In search for Guru I start today. Guru Purnima. Nama Srishtam Manamapi Sachiputra Matra Sarupam Rupam Tasyagrajam Rupuring Mathuring Goshtavating রাধা কুণ্ডং গিরিবর মহ রাধিকা মাধবা শ্যাম প্রাপ্তির যস্য প্রসিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। গুরুবাভীষ্ট সুপ্রকং গুরুগণৈরাশ সম্ভূষিতম চিন্তা চিন্ত সমস্ত বেদ নিপুণং শিল্প পন্থানি গোবিন্দাভিতমজ্জ্বলং বরতনং ভক্তানিকং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবত্যন্ন হি বিজয়প্রদম কনক সুরুচিরং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিৎবিলাসং ভজ ভজ তু মনরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভক্তাবিহীনা অপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথ নত্যমন্ত্র গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে জয় সপরিকর শিশি। গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে মোরা লোক শোনা চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা জাতি জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতী কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্ব অমঙ্গল। মনুষ্য রচিতে নারী ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতিহ তারিলা সংসার। ওইছে গ্রন্থ করিতিহ তারিলা সংসার। শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড পঞ্চম অধ্যায়। মধ্যখণ্ড পঞ্চম অধ্যায়ে ব্যাস পূজার কথা বলা আছে। মহাপ্রভু বললেন যে, নিত্যানন্দ জিজ্ঞাসা করলেন যে আজকে ব্যাস পূজা কোথায় হবে? কেন, ওই তো বামনার ঘরে, শিবাস পণ্ডিতের ঘরেই হবে। তারপর অধিবাস হলো। তারপরে আজকের এই পূর্ণিমা দিতে নিত্যানন্দ প্রভু ব্যাস পূজা করলেন, মালা দিলেন। আর পুরোহিতকে শিবাস পণ্ডিত। জয় নবদ্বীপ নবপ্রদীপ প্রভাব পাষণ্য গজৈক সিংহ, স্বনাম সংখ্যা জপসূত্রধারী চৈতন্য চন্দ্র ভগবান মুরারি। জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর, জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর। জয় জয় অদ্বৈতাদি ভক্তের অধীন, ভক্তিদান দেহ প্রভু উদ্ধার হদিন। হেনমতে নিত্যানন্দ সঙ্গে কুতূহলে, কৃষ্ণ কথা রসে সবে হইলা বিহব বলে। সবে মহাভাগবত পরম উদার, কৃষ্ণ সে মত্ত সবে করেন হুঙ্কার। হাসে প্রভু নিত্যানন্দ, চারিদিকে দেখি বহে আনন্দ ধারা সবাকার রাখি। দেখিয়া আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রতি কিছু করিলা উত্তর। শুনো শুনো নিত্যানন্দ, শ্রীপাদ গোসাই ব্যাস পূজা তোমার হইবে কণ্ঠাই। কালী হইবে পৌর্ণমাসী ব্যাসের পূজন। আপনি বুঝিয়া বলো যারে রহমন ডে বিফোর ব্যাস পূজা, আই মিন টুডে পূর্ণিমা, তার আগের দিনে মহাপ্রভু called Nityananda Prabhu. Tomorrow is the best puja, tomorrow is Purnima. Tell নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, হাতে ধরে আনিলেন শিবাস পণ্ডিত। Mahaprabhu want to know where will be the best puja. Listen, Nityananda. Sripad Gosai
ব্যাস পূজা তোমার হইবে কোনটা? হোয়ার উইল বি দ্য ব্যাস পূজা? নিত্যানন্দ জানিলেন প্রভুর হৃদয়, হাতে ধরে আনিলেন শ্রীবাস পণ্ডিত। প্রভুর ইঙ্গিত, হাসি আনিলেন শ্রীবাস পণ্ডিত। হাসি বলে, নিত্যানন্দ শুনো বিশ্বম্ভর, ব্যাস পূজা এই মোর বামনার ঘর। নিত্যানন্দ বললেন, এই ব্রাহ্মণের ঘরেই ব্যাস পূজা হবে। শ্রীবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্ভর, বড় ভার লাগিল যে তোমার উপর। পণ্ডিত বলেন, প্রভু কিছু নহে ভার, তোমার প্রসাদে সর্বঘরে আমার। বস্ত্র মুদ্গ যজ্ঞসূত্র ঘৃত গুয়া পান, বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব, কালী মহাভাগ্য ব্যাস পূজন দেখিব। প্রীত হইলা মহাপ্রভু শ্রীবাসের বলে, হরি হরি ধ্বনি করি করে বৈষ্ণব সকলে। বিশ্বম্বর বলে, শুনো শ্রীপাদ গোসাই, শুভ করো সবে পণ্ডিতের ঘর যাই। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে, সেইখানে আজ্ঞা লই করিলা গমনে। সর্বগণে চলিলা ঠাকুর বিশ্বম্ভর, রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। প্রবিষ্ট হইলা মাত্র শ্রীবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সবার শরীরে। কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায়, আপ্তগণ বিনা আর যাইতে না পায়। সকলের দরজা বন্ধ হয়ে গেল, সকলের জন্যে নয়, সিলেক্টেড। কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তনধ্বনি, যা বাহ্য গেল দূর। ব্যাস পূজা অধিবাস উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেরি গায় ভক্তগণ। অধিবাস মানে গতকাল রাত্রের কথা বলা হচ্ছে। মহাপ্রভু নিত্য দুইজনই নাচছেন। হুঙ্কার করে কেহ কেহ গর্জন, কেহ মূর্ছা যায়, কেহ করে ক্রন্দন। কম্পশীল পুলকাশ্রু আনন্দ মূর্ছা যত, ঈশ্বরের বিকার কহিতে জানি কত। সানুভাবানন্দী নহে নাচে প্রভু দুইজন, ক্ষণে কোলাকুলি করি করে ক্রন্দন। দুহার চরণে দোহে ধরিবারে চায়, পরম চতুর্দোহে কেহ নাহি পায়। পরম আনন্দে দোহে গড়া গড়ি যায়, আপনা না জানে দোহে আপনা লীলায়। বাহ্য দূর হইল বসন নাহি রয়, ধরে বৈষ্ণবগণ ধর না যায়। যে ধরে ত্রিভুবন কে ধরিব তারে, মহামত্ত দুই প্রভু কীর্তনে বিহরে। ভুল ভুল বলি ডাকে শ্রী গৌর সুন্দর, সিঞ্চিত আনন্দ জলে সর্বকলেবর। চিরদিন নিত্যানন্দ পাই অভিলাষে, বাহ্য নাহি আনন্দ সাগর মাঝে ভাসে। বিশ্বম্বর নৃত্য করে অতি মনোহর, নিজ শির লাগে গিয়া চরণ উপর। টলমল ভূমি নিত্যানন্দ কদতলে, ভূমিকম্প হেন আনে বৈষ্ণব সকলে। এই মতো আনন্দে নাচেন দুই নাথ, সে উল্লাস কহিবার শক্তি আছে কার। নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর, বলরাম ভাবে উঠে খট্টার উপর। মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে, মদ আনো বলি ঘন ডাকি। নিত্যপতি বলে শ্রী গৌর সুন্দর, ঝাড় দেহ মরে হল মুসল সত্তর। পাইয়া প্রভুর আজ্ঞা নিত্যানন্দ করে দিলা করপাতি লইলা গৌরচন্দ্র। এইভাবে মহাপ্রভু বলদেব ভাবে লীলা করলেন। তারপরে বললেন, আহা কি চাঞ্চল্য করিলাম। প্রভু জিজ্ঞাসায় ভক্ত সব বলে কিছু অধিক নয়। সবাই করেন প্রভু প্রেম আলিঙ্গন, অপরাধ মোর না লইবার সর্বক্ষণ। হাসে সর্বভক্তগণ প্রভুর কথায়, নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি যায়। সম্বরণ হয়ে নিত্যানন্দের আবেশ, প্রেম রসে বিহ্বল হইলা প্রভু শেষ। ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে দিগম্বর, বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলেবর। কোথায় থাকিল দণ্ড কোথা কমণ্ডলু,
কোথা বা বসন গেল নাহি আদি মূল, চঞ্চল হইয়া নিত্যানন্দ মহাধীর। আপনি ধরিয়া প্রভু কইলেন স্থির, চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে। নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। প্রভাতে উঠিয়া দেখে রামাই পণ্ডিত, ভাঙ্গা দণ্ড কোমর দেখিয়া পিছলে পণ্ডিত ধানে কহিলেন। ততক্ষণ শ্রীরাম বলেন, যাও ঠাকুরের স্থানে। রামায়ের মুখে শুনিয়া আইলা ঠাকুর, বাচ্চনায় নিত্যানন্দ হাসেন প্রচুর। দণ্ড লইলেন প্রভু শ্রীহস্ত তুলিয়া, চলিলেন গঙ্গা স্থানে নিত্যানন্দ লইয়া। শিবাসাদি সবাই চলিলা গঙ্গা স্থানে, দণ্ড থইলেন প্রভু সবার গঙ্গায় আপনি। আজকে সকালে গঙ্গায় গেলেন, নিত্যানন্দ প্রতি ডাকি বলে বিশ্বম্ভর, ব্যাস পূজা আসি ঝাট করহ সত্তর। ব্যাস পূজা মানে ব্যাসদেব হচ্ছে আদিগুরু, ব্যাসদেব হচ্ছেন আদিগুরু। ব্যাস কাকে বলে? ব্যাস শব্দের অর্থ কি? ব্যাস মানে বিস্তার। যিনি বিস্তার করেন তিনি ব্যাস। যিনি কৃষ্ণ কথা জগতে বিস্তার করেছেন তিনি হচ্ছেন বেদব্যাস। বেদকে বিস্তার করেছেন এই জন্য বেদব্যাস। তো ব্যাসদেবকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আর তাকে বলা হচ্ছে গুরু। তিনি আমাদের আদিগুরু। বলে আজকে এই পূর্ণিমা দিনে ব্যাসদেবের আবির্ভাব হয়েছিল। শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখনই, স্নান করে গৃহে আইলেন প্রভু শনি। আসিয়া মিলিলা সব ভাগবতগণ, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করিছে কীর্তন। শিবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য, চৈতন্যের আজ্ঞায় করেন সর্বকার্য। মধুর মধুর সবে করেন কীর্তন, শিবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন। সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত, করিলা সকল কার্য যে বিধি বোধিত। দিব্যগন্ধ সহিত সুন্দর বনমালা, নিত্যানন্দ হাতে দিয়া কহিতে লাগিলা, শোনো শোনো নিত্যানন্দ এই মালা ধরো। বচন পড়িয়া ব্যাস দেবে নমস্কর। সৌগন্ধযুক্ত বনফলের মালিকা নিত্যানন্দ হস্তে প্রদান করিয়া ব্যাসকে নমস্কার করিতে বললেন। শাস্ত্রবিধি আছে মালা আপনে সে দিবা, ব্যাস তুষ্ট হইলে সর্ব অভীষ্ট পাইবা। যত শুনে নিত্যানন্দ করে হয় হয়, কিসের বচন পাঠ প্রভুতে না লয়। কিবা বলে ধীরে ধীরে বুঝানো না যায়, মালা হাতে করি পুনঃ চারিদিকে চায়। প্রভুরে ডাকিয়া বলে, শিবাস উদার, না পূজেন ব্যাস এই শ্রীপাদ তোমার। শিবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্বর, ধাইয়া সম্মুখী প্রভু আইলা সত্য। প্রভু নিত্যানন্দ শুনো বচন, মালা দিয়া করো ঝাট বেশের পূজন। নিত্যবাবু ভাবে আচ্ছন্ন হয়ে আছে মালা নিয়ে। শিবাস বললেন, নিত্যানন্দ মালা দিচ্ছেন না। মহাপ্রভু এই মালা দিয়ে করো ঝাট বেশের পূজা, শীঘ্র পূজা করো। মালা তুলিহীন দেখিলেন নিত্যানন্দ, দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর। মালা তুলে দিলা তার মস্তক উপর, চাচর চিকুরে মালা শোভে অতি ভালো। ছয় ভুজ বিশ্বম্ভর হইলা তৎকাল, শঙ্খ চক্র গদা পদ্ম শিহল মুসল। দেখিয়া মূর্ছিত হইলা নিতাই বিহ্বল। সর্বভুজ দেখি সর্ব মূর্ছা পাইলা নিতাই, পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। ভয় পাইলেন সব বৈষ্ণবের গণ, রক্ষ কৃষ্ণ করেন স্মরণ। হুঙ্কার করেন জগন্নাথের নন্দন, কক্ষে তালি দেই ঘন বিশাল গর্জন।
মূর্ছা গেল নিত্যানন্দ ষড়ভুজ দেখিয়া, আপনি চৈতন্য তোলে গায়ে হাত দিয়া, উঠে উঠো উঠো নিত্যানন্দ, স্থির কর চিত, সংকীর্তন শুন তোমার সমিহিত, যে কীর্তন নিমিত্ত তোমার অবতার, যে তোমার সিদ্ধ হইল কি বা হওয়ার। কি দেখলেন? কাকে মালা দিলেন? নিত্যানন্দ কাকে মালা দিলেন? দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, মালা তুলি দিলা তার মস্ত উপর। শিবাসের বাক্যে শ্রী নিত্যানন্দ প্রবুদ্ধ না হইয়া অস্পৃশ্যের মালা হাতে করে কিছু বলিতে বলিতে চারিদিকে চাহিলেন। শিবাসের উদ্দেশ্যে নমস্কার বা মালিকা ব্যাসের উদ্দেশ্যে মানে প্রদান না করায় নিত্যানন্দ একাদশ ব্যবহার শিবাস মহাপ্রভুর নিকট অবগত করাইলে মহাপ্রভু মালা দ্বারা শিবাস পূজা করবার জন্য নিত্যানন্দ প্রভুকে আদেশ করিলেন। মহাপ্রভু তাহার মস্তকের উপরে নিত্যানন্দ মালা তুলিয়া দিতে দেখিলেন। মালা তুলে কাকে দিলেন? মহাপ্রভুর গলায়। শিবের যাহার আবেশ অবতার, সেই মূল বস্তুকে মালা প্রদান করিয়া সে নিত্যানন্দের ব্যাস পূজার সমাধান হইল। ভগবান শ্রী চৈতন্যদেবের স্বীয় প্রকাশ অবতার সমূহ শক্তি ও অক্ত সকল তত্ত্বই সমাহিত আছে। সুতরাং যথা তরুমূল নিষেচনের শ্লোকের তাৎপর্য অনুসারে এবং সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং শ্লোকের বিচার মতে এই মূল আকর বস্তু শ্রী চৈতন্যদেবের পূজাতে সকল গুরুর পূজাই হইয়া যায়। গুরু পারম্পর্য বর্ণনা শাস্ত্র বলেন শ্রীকৃষ্ণ ব্রহ্মর্ষি বাদরায়ণ সঙ্গকান শ্রীমধ্য পদ্মনাভ শ্রীমন্নহরি মাধবান। আবার মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ষড়ভুজ হয়ে গেলেন। গৌরসুন্দর ষড়ভুজ দর্শনের প্রভু নিত্য মূর্ছিত হয়। মহাপ্রভু তাকে হস্ত দ্বারা তিলার্ধে উত্তরপূর্বক না স্থিরচিত্ত হইয়া তোমার প্রবর্তী সংকীর্তন শ্রবণ করো। এইভাবে আজকের দিনে নিত্যানন্দ ব্যাস পূজা করলেন। কাকে পূজা করে? মহাপ্রভুকে পূজা করে। তো আমাদের গৌড়ীয় মঠে ব্যাস পূজা, আচার্য পূজা, নরপূজা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের পূজা করিতে গিয়া সর্বত্র জন কৃষ্ণগীতের পূজা করিয়া সমগ্র জগতে হিত সাধন করেন। আমাদের সভাপতি মহাপ্রভু বলিয়া বচন পূর্ণ হইলে ব্যাস পূজা করহ কীর্তন, পাইয়া প্রভুর আজ্ঞা সবে আনন্দিত, চৌদি কটিল কৃষ্ণ ধ্বনি আচম্বিত। ব্যাস পূজা মহোৎসব পরম উদার, অনন্ত প্রভু সে পারে ইহা বর্ণিবার। সূত্র করি কহি কিছু চৈতন্য চরিত, যেতে মতে কৃষ্ণ গাইলেই হয় হিত। এবার বললেন প্রসাদ নিয়ে আসো। ব্যাসের নৈবেদ্য সহ আনহ সত্তর, ততকে আনিলেন সর্ব উপহার। আপনি প্রভু হস্তে দিলেন সবার, প্রভুর হস্তে তো প্রায় ততক্ষণ আনন্দে ভোজন করে ভাগবতগণ। যত আছিল সেই বাড়ির ভিতরে সবারে ডাকিয়া প্রভু দিলা নিজ করে। ব্রহ্মাদি পাইয়া যাহা বাচ্য যা ভাগ্য হেন মানে, তাহা পায় বৈষ্ণবী দাস দাসীগণে। মহাপ্রভু নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন। এই মতো নানা দিনে নানা সে কৌতুক নবদ্বীপ হয় না, জানে সর্বলোক। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদরাম বৃন্দাবন দাস তছু পদযোগী গান ইতি চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ব্যাস পূজা বর্ণনাম পঞ্চম অধ্যায়। তাহলে ব্যাস পূজা মানে গুরু পূজা। আর ব্যাসদেব তিনি বিস্তার করেছিলেন
তার মতো বিস্তার কেউ করেন নাই। কৃষ্ণ কথা তিনি যেমনটি করেছেন এমনটি কেউ করেন নাই। অথৌনত্তমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগৎগুরু নত্বা তত জয় মদিরয়ে। ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেব হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, শক্তির আবেশ হয়েছিল, নাহলে এত কে করতে পারে। ব্যাসদেব ইজ দ্য শক্তাবেশ অবতার অফ দ্য লর্ড। হি ডিসক্রাইব detail Krishna Katha, Krishna. So he is known as Vyasa. Vyas means who describe, who bistar karen, who detail, in detail who describe Krishna Katha. He is Vyasa.